হ্যাপি নিউ ইয়ার। তাইলে আর এসব বান্দরবান বাংলার পাহাড়ি স্বর্গ। এর গহীনে লুকিয়ে আছে এমন সব জায়গা যেগুলো আমরা শুধু কল্পনায় দেখি। আজকে ঠিক তেমনই একটা জায়গায় নিয়ে যাব। ডিসেম্বরের 31 তারিখ রালাইপাড়ায় রাত কাটিয়ে আমাদের আজকের গন্তব্য পালংখিয়াং। এটা কোনো পাহাড়ি পাড়া না, এটা বান্দরবানের গহীনে একটা পাহাড়ি ঝর্ণা। সব কিছু বিবেচনা করে এটাকে 5 স্টার ঝর্ণা বলা যায়। এখন পূর্ণ জ্যোৎস্না, দুদিন বাদে পূর্ণিমা। আমরা এই ঝর্ণার পাশে দুদিন থাকব, কারণ কালকে নতুন বছর শুরু হবে। আপনারা চাইলেই এরকম একটি ট্যুর আয়োজন করতে পারেন। আমাদের ফুটস্টেপ ফলো করতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পাড়ার একদম উপরে চলে আসলাম, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব। একটা স্মৃতি রাখার বিষয় আছে। যাই হোক, আসতেছে সবাই। আমাদের বিশাল টিম। দাদা ভালো থাকেন, আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা টাটা, ভালো থাকেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে গ্রুপ ফটো শেষ করে রালাইপাড়া থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেখানে আমরা এই বছরটা শেষ করব এবং একটা নতুন বছর শুরু করব। পালংখিয়াং এখান থেকে 3-4 ঘন্টার ট্রেক। পাড়া থেকে বের হয়ে আমরা তৈন খালে নেমে পড়লাম। পুরো রাস্তায় আমাদের যেতে হবে এই খাল দিয়ে। তৈন খাল বান্দরবানের সবচেয়ে সুন্দর আর ইউনিক একটা জায়গা। নদী ব্যতীত এরকম জায়গা বান্দরবানের দ্বিতীয়টি নেই। এই খালের আগাগোড়ায় সবটাই পাথরে আবৃত। দুপাশে বিশাল পাহাড় আর পাথর ঘন খাল ধরে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তায় দেখা এই বিশালাকৃতির রাজা পাথর। রালাইপাড়া থেকে মাত্র 30 মিনিট হাঁটলেই এই জায়গার দেখা মেলে। দেখে মনে হয় 1000 বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। সামনে দেখি কয়েকজন পাহাড়ি দাদারা মাছ ধরছেন। দাদা মাছ আসে, ধরছেন? একটু দেখি, দেখা যাবে? বাহ বাহ, সুন্দর সুন্দর মাছ। এটাই নাই? ও আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকেন। এখানে দাদারা মাছ ধরতেছে এই তৈন খাল থেকে। বেশ অনেকগুলো মাছই ধরছে। মাছগুলো দেখেই মনে হইল যে তরকারি দিয়ে রান্না করলে খাইতে অনেক মজা লাগবে। আমরা এখন এই তৈন খাল ধরে আগায় যাচ্ছি। সুন্দর পাথুরে পথ, একটার পর একটা পাথরে পা দিয়ে এভাবে আগায় যেতে হয়। রাস্তায় এরকম সুন্দর সুন্দর পাথর আর এই ছোট ছোট গাছ, পুরে পাহাড়ের সুন্দর সুন্দর ভিউগুলা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই মুহূর্তে গাছগুলো দেখলে দেখতে পারবেন খুব ঠান্ডা একটা বাতাস লাগতেছে। মানে এরকম ফিলিংস খুব কম সময়ই পাওয়া যায়। বাহ, আমরা গত বছর এই ঝিরির উপরে যে পাড়াটা আছে জনাচন্দ্র পাড়া, সেই পাড়ায় থাকছিলাম। আর এইখানটাতে আমরা গোসল দিয়ে অনেক মজা করছিলাম। সেটার ভিডিও হয়তো আপনারা আমার আন্ধারমানিক সিরিজে দেখে থাকবেন। আর এই সিরিজেও আমরা যাওয়ার পথে সেই জায়গাটা ক্রস করতেছি, যার জন্য এখানে একটু 5 মিনিটের ব্রেক দিব। আমি এই জায়গায় করছিলাম। রালাইপাড়া থেকে আমরা এখন পর্যন্ত 2.5 ঘন্টা হাঁটলাম। আর 2.5 ঘন্টা হাঁটার পর রাস্তা দেখে মনে হচ্ছে খুব কাছাকাছি চলে আসছি। আর হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে।
আমরা পালংখিয়াং পৌঁছাই দুপুর পর। এখানে এটা আমাদের থাকার ঘর। জানালা দিয়ে খালের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা ব্যতীত আর কোনো টুরিস্ট নেই, সো পুরো জায়গাটাই আমাদের। এখানে এসে আগে নামলাম এই ঝর্ণার পানিতে গোসলে। আন্ধারমানিক সিরিজে আমরা এখানে গোসল দেওয়ার সুযোগ পাইনি, তাই এই জায়গাটা এনজয় করতেই এখানে থাকার সিদ্ধান্ত নেওয়া। জায়গাটা এত বেশি সুন্দর হওয়ার কারণ এই ঝর্ণার কয়েকটা লেয়ার, এই বাথটাব, নিচের সুন্দর তৈল খাল আর সামনে পাহাড়ের এই ভিউ। গোসল দিতে গিয়ে আপনি যে নৈসর্গিক ভিউ পাবেন সেটা বাংলাদেশের আর কোনো জায়গায় পাবেন না। যাই হোক, গোসল দিতে নেমেই সব উৎসাহ যেন হারিয়ে গেল। দেখলো যে বেশি টিকতে পারবে না। ওকে আমি ধরে আছি খালি। ভাই আমি জমে যাচ্ছিলাম, আমি যাওয়ার সাহস পাইনি। আমি কইছিল তুই কিছু করে ফিরে আমি ভাই আমি জমে যাচ্ছি। মানে আমার ফিল হইলো যে আমার দ্রুত ব্যাক করা উচিত, নাইলে আমি জমে যাবো, মরেও যাইতে পারি। রক্ত পানি বরফের মতো ঠান্ডা। কোনো রকম গা ধুয়ে উঠে পড়লাম। কাল দুপুরে মাথার উপর রোদ নিয়ে নামবো গোসলে। গোসল শেষে আমরা এই ঝর্ণার পাশে নুডলস খাচ্ছি, বিশুদা স্পেশাল। এটা আমাদের দুপুরের খাবার। আজকে বছরের শেষ উপলক্ষে রাতে স্পেশাল খাবার আয়োজন হবে। আমরা রাতে একটা খাসি জবাই করব। প্রশ্ন আর বিশুদা গেছে এক পাড়ায় খাসি কিনতে। সন্ধ্যার আগেই দেখলাম দুজন ফিরে আসছে, সাথে নিয়ে আসছে এই খাসিটা। এই বিশুদা শাবাশ, বিশুদা শাবাশ। ধরেন সুমন হুজুর, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে খাসি জবাই। খাসি জবাই খাবো, মূলত খাবো। এটা হলো ভাইয়া, কি লাগছে না? রানটা কি ওরকমই পিস থাকবে? তাইলে আবার ফার্স্ট কল। দাদা তো এক্সপার্ট। আমাদের আজকের কুক জোবায়ের, ওই প্রতিদিনেরই কুক, ওই আজকে স্পেশাল কুক, কালকে ফিচার্ড ছিলাম। কুক। কালকেও কালকেও কুক ছিলি, বাট কালকে তো ফিচার করা হয় নাই ওইভাবে। অল টাইম কুক। এটা হবে না, এটা খালি ছাড়াই ফেলো এরকম। ছাড়াই ফেলো এরকম। বাপ্পে দারচিনি দাও তো কয়েকটা আগে। এটা টেস্ট করে দিতে পারলে ভালো হতো, কিন্তু অপশনটা তো নাই। তারপর আরো উপর বসিল আছে না, দিলে না হ্যাঁ গ্যাস কইতে লাগবে। হ্যাঁ সব দিবা কই সব বানাইবো। আপাতত এটা ঢেকে রাখলাম। আচ্ছা, এখন কতক্ষণ ম্যারিনেট হবে? মিনিমাম আধা ঘন্টা। ওকে। বাইরে পোলাপান আগুনে আড্ডা দিচ্ছে। আর কি রে এই সঙ্গ পাবো, সাদ মিটাইব। আর কি রে এই সঙ্গ পাবো,
মনেরই স্বাদ মিটাইব পরম দাদা দেখি ভাই পরম আনন্দে রব দাদা মরি বোতলটা রাখেন সবাইকে আগে 2 পিস করে দিছি, পরে আবার 1 পিস করে দেব। লাগবে সবাই তো সাজিয়ে দাও তোরা এইভাবে খাচ্ছিস? কখন শেষ হবে খাসি খাসি। আজকে আমাদের ছুটি, কোনো ট্রেকিং নাই, যেমন খুশি তেমন থাকো। রাতের বেঁচে যাওয়া খাসির মাংস দিয়ে ভাত রান্না করে ঝর্ণার পাশে বসে খেয়ে নিলাম। ওর নাম মনে নাই, এটা ওর বাবার দোকান। টুরিস্ট বাদে ওর বাবা আর ওর মা বাস করে এই জঙ্গলে। এই ঘরগুলা দেখাশোনা করে। আশেপাশে 1 ঘন্টার কম রাস্তায় কেউ বসবাস করে না। সারাদিন খেলাধুলা করে, পাহাড় বেয়ে ওঠে, এটাই আপাতত কাজ। খুব হাসি খুশি বাচ্চা, খুব সহজেই মিশে যায় টুরিস্টদের সাথে। আরে দাদা পারবে, একটা ব্যাক ঠিক হয়ে যাক। আরে ইউ ক্যান ম্যান, কাম অন ম্যান, ইউ ক্যান। আপনি তাইলে আর এসব রোদ আসলে আমরা নামলাম গোসলে। পানি আজকেও ঠান্ডা। সবাই ঝর্ণার ওপারে গিয়ে বসে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মৃদু রোদ গায়ে লাগতেই খুব আরাম লাগছিল। জায়গাটা বেশ পিছলা, কেউ পড়ে যাচ্ছে, কেউ আবার স্ট্রাগল করতেছে। চুল ধরছি, আস্তে আস্তে। বয় 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 বয়, বডিটা হচ্ছে এই ওয়ালের সাথে ইয়া করে দে। হ্যাঁ, ওরে ভিউ এই তো হবে হবে। গোসল শেষে হ্যামকি দিলাম ঘুম। 1 ঘুমে রাত। ঘুম থেকে উঠে শুনি আজকেও একটা খাসি রান্না হচ্ছে। ভাই আজকে কি খাওয়াবেন আমাদের? গত কালকের থেকে অনেক বড় খাসি। আজকেরটা বড় ছিল? আজকেরটা গত দিনের থেকে অনেক বড় ভাই, মানে সাদা খাসি। এবং আজকে আমাদের শেফে 8-10 একটু কেজি হবে। পরিবর্তন। আজকে শেফ আমাদের বাপ্পি, আর অ্যাসিস্ট্যান্ট শেফ হচ্ছে আমাদের সাদ। দেখি কি অবস্থা। কালকে সকালের জন্য একেবারে ব্যাক করার জন্য। কালকে কয়টায় বেরোবো? 8টায়। আমরা এখন এখানে 2 দিন অবসর যাপনের পর বের হইলাম আবার আমাদের আলীকদমের উদ্দেশ্যে। আমরা চেষ্টা করব 2টা বা 3টার মধ্যে আলীকদম পৌঁছে যেতে। আমরা এখন এখান থেকে চলে যাব। চলে যাওয়ার রাস্তাটা বেশ কম। আপনারা চাইলে এই রাস্তা দিয়েও এখানে আসতে পারেন। সামনে হাজিরামপাড়া।
তারপরেই দেখা পাবো সুন্দর এক ঝর্ণা। আজকে অর্ধেক দিনের জন্য আমি হচ্ছি মিস্টার ডাস্টবিন। আমাদের গ্রুপের যত প্লাস্টিক জাতীয় প্যাকেট আছে সেগুলো সব এটার মধ্যে দিবে, আর আমরা পরবর্তী কোনো ব্রেকে সেটা জ্বালাইয়া দিব। এই কাজ আমার দুপুর 2টা পর্যন্ত করতে হবে, তারপর অন্য কেউ এটা নিয়ে নেবে। আপনারা ওই সুন্দর পৃথিবী ঘুরতে আসুন, এবং আপনার পর যে ঘুরতে আসবে সেও যেন এই পৃথিবীটা সুন্দর দেখতে পায়, এরকম প্লাস্টিক যেন এখানে সেখানে না পড়ে থাকে, না হলে বছরের পর বছর এগুলো এখানেই থেকে যাবে। সো এই কাজটা আপনারাও করবেন আশা করি। ধন্যবাদ। এক ঘন্টা হাঁটার পর আমরা ঝিরিপথ শেষ করে এরকম একটা জায়গায় চলে আসছি। এখন এখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে, এই পাহাড়টার উপরে উঠতে হবে। এখান থেকে ঝিরিপথ শেষ, এই পাহাড়ের উপরেই আছে হাজিরামপাড়া, যেখানে আমরা 2023 সালের ক্রিসমাসের অনুষ্ঠান উদযাপন করছিলাম। আমরা এখান থেকে সবাই পানি খেয়ে নিলাম। উপর থেকে ঝিরি ধরে পানি আসতেছে, যার যার প্রয়োজন পানি ভরে নিচ্ছি। আর এখানে সুন্দর একটা মগ দেয়া আছে পানি খাওয়ার জন্য, যারা ট্রেকিং আসে বা পথিক তারা পানি খায়। আমরা তারপর হাঁটতে হাঁটতে হাজিরামপাড়ায় চলে আসলাম। আর এটা হচ্ছে হাজিরামপাড়া, নিচে কিছু ঘরবাড়ি আছে। এইখানটাতে এই রাস্তা দিয়ে নামলে কারবাড়ি সাহেবের বাড়ি। আমরা এই বাড়িতেই ছিলাম, এখানে ক্রিসমাসের অনুষ্ঠান হয়। একটা দোকান ঠিক করতেছে, আরেকটা দোকান অলরেডি আছে। এটা হচ্ছে হাজিরামপাড়ার দোকান। বাহ বাহ, আহা পরিষ্কার পরিষ্কার। থাম থাম, থাম থাম। আমার আমার ভাই তুই ওখানে আইখানে তো তুই মূর্তি। আমি তো মানে আমি আমার সামনে দেখতেছি কিছু নাই, আমি কি করবো? ওখান থেকে আমার লাভ দিয়ে আমার ওই আরেকটা ইয়েতে পার দিতে হচ্ছে। লাভ নাই যদি আমি পড়ে যাই। পড়ে গেলে তো কি হইতো? দেখাই তো। এটা হচ্ছে থানকোয়াইন ঝর্ণা। আলীকদমে এসে সবচেয়ে মিনিমাল ট্রেকিংয়ে যে জায়গাটায় থাকতে পারা যায় সেটা হচ্ছে এই থানকোয়াইন ঝর্ণা। জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, আর এইখানে থাকার জন্য এপাশে এবং এপাশে খুব সুন্দর ওয়াটারফল ভিউ কটেজ আছে, আপনারা চাইলেই সেখানে থাকতে পারবেন। আমরা এখান থেকে মাত্র দুসরি যাওয়ার জন্য রওনা দিলাম। হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা দুসরি পৌঁছে যাব এই তৈনখাল ধরে। আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরেই আরেকটা পাড়া পাবো। সেই পাড়াটার নাম হচ্ছে রায়তুমণি পাড়া, আর তারপরেই দুসরি বাজার। চলুন। এবারের ট্রিপে আমার সবচেয়ে বড় সেভিয়র ছিল লোট্টো থেকে নেওয়া এই ট্রেকিং জুতাটা। গত 6 দিনের ট্রেকে একটা বারের জন্য এই জুতা স্লিপ করেনি, নট ইভেন এরকম পিচ্ছিল পাথরের মধ্যেও স্লিপ করেনি। যার জন্য আপনারা যারাই ট্রেকিং আসবেন তাদের জন্য এরকম একটি জুতা রেকমেন্ডেড থাকবে। আমি এই জুতাটা লোট্টো থেকে নিয়েছিলাম, আপনারা যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, তবে ভালো গ্রিপওয়ালা এরকম একটা জুতা রেকমেন্ডেড থাকবে।
এটা হচ্ছে রায়তুমণিপাড়া, দুস্তির খুব কাছের একটা পাড়া। এখানে দোকান আছে, দুস্তি থেকে সব নিয়ে আসে। রায়তুমণিপাড়া ক্রস করতেছি, সামনে আরেকটা দোকান, দোকানে কলা দেখা যাচ্ছে। তালুকনাকে বানবাখানি সেনাবাহিনীর অখায়ে সবাগো খলাই থাই মহাসু অংখে দাউফ্রয় দাউ সানানি খয়ে বহলবং ও সাউদি নাইস। বাংলাদেশ সেনাবাহিনী সবাই নেই, এরা সেনাবাহিনীতে এবারে জব করে না? সেনাবাহিনী সবাই নেই, বাংলাদেশ সেনাবাহিনী সবাই নেই। দাদা কলা কত করে? 5 টাকা। কোম্পানি কোম্পানির কলা ধর তো একটু। ফরমালিন ছাড়া কলা। আমরা মোটামুটি 2টার দিকে দুস্তি এসে পৌঁছাইলাম। যেহেতু আমাদের অনেক সময় ছিল, আমরা আস্তে আস্তে আসছি। এটা হচ্ছে দুসরি বাজার, উপরে দুসরি ক্যাম্প আছে, সেখানে আমরা আমাদের আইডি কার্ড এগুলো জমা দিয়ে তারপর এখান থেকে আমরা গাড়িতে যাব। কারণ বোটে যাইতে হইলে অনেক ধাক্কাইতে হয়, নদীতে পানি অনেক কম, তাই আমরা ডিসাইড করছি গাড়িতে গেলে খুব সহজেই যাইতে পারবো। এখান থেকে চাঁদের গাড়িতে আলীকদম গিয়ে সেখান থেকে বাস ধরে চলে যাব ঢাকা। আর অবশ্যই হানিফ বাস চুজ করবেন, কারণ ওদের সার্ভিস এবং সিট খুব ভালো। তো ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের ট্যুরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।